মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ভূগোল। দেখো, নবম শ্রেণীর ভূগোলের আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় অলরেডি অনেক পড়া শুরু করে দিয়েছি। প্রথমে পড়েছিলাম আবর্তন গতি কী, নক্ষত্র, দিন, সৌরদিন, এ সমস্ত ব্যাগড়া যত আলোচনা করা হয়েছে। আগের একটা টপিকস আমরা আলোচনা করেছিলাম যে আবর্তন গতির সাপেক্ষে প্রমাণ দাও। তো আজকে আমরা পড়ব আবর্তন গতির ফলাফল। এটা একটা 9-এর গুরুত্বপূর্ণ ফার্স্ট টার্মের প্রশ্ন। এটা 3 নাম্বার বা 5 নাম্বার দুটোতেই আসতে পারে, মাথায় রেখে। চলো সময় নষ্ট না করে আমরা পড়াটা শুরু করি। তো আজকের প্রশ্ন হচ্ছে আবর্তন গতির ফলাফল আলোচনা করো। এটা লিখতে গেলে প্রথমে একটা মিড পয়েন্ট করবে, আবর্তন গতির ফলাফল লেখা হলো। লেখার পরে দেখো, যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে আগে কিন্তু একটা ছোট্ট করে 2-1 লাইনে ইন্ট্রোডাকশন দিতে হয়। তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। তাই ইন্ট্রোডাকশানে কী দেবো? পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, মূলত তুমি সেটাই দাও। কী সেটা? পৃথিবী তার কক্ষতলের সাথে 63.5 ডিগ্রি কোণ করে নিজ অক্ষের চারিপাশে সূর্যকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে যে গতিতে প্রদক্ষিণ করে, সেই গতিটিকে প্রদক্ষিণ করে পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়, সেই গতিকে বলা হচ্ছে যে আবর্তন গতি। তো আবর্তন গতি বললে এবারে আবর্তন গতির ফলাফলগুলি নিম্নে আলোচনা করব। ফার্স্ট 1 নম্বর হচ্ছে দিন রাত্রির সৃষ্টি। আবর্তন গতির জন্যই পৃথিবীতে দিন রাত্রির ঘটে, কারণ পৃথিবী আবর্তন করে বলেই পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশটি আলোকিত হয় এবং সেটি দিন হয়, তার বিপরীত অংশে রাত্রি ঘটে। ঠিক এইভাবে পৃথিবীর আবর্তন গতির জন্যই উষা গোধূলিও আমরা কিন্তু পাই, বলে থাকি বা ওগুলো আমরা দেখতে পাই। নেক্সট 2 নম্বর উদ্ভিদ এবং প্রাণী জগৎ সৃষ্টি। দেখো, প্রাণী এবং উদ্ভিদ জগৎ সৃষ্টির জন্য যে অনুকূল পরিবেশ, তা পৃথিবীর আবর্তন গতির ফলেই প্রতিনিয়ত তৈরি হয়। এই পৃথিবীর আবর্তন গতির জন্যই এর জন্য পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি হয়। নেক্সট 3 নম্বর কি আছে পয়েন্ট? নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের বিক্ষেপ। পৃথিবীর আবর্তন গতির জন্যই নিয়ত বায়ু এবং কি হচ্ছে, কেন্দ্রাতিক বলের প্রভাবে এই নিয়ত বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এবং সমুদ্র স্রোত ঠিক এক সেম জিনিস ঘটে। সমুদ্র স্রোতেরও উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বিক্ষিপ্ত হয়। তাই এই 3টে পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে? সময় গণনা। আবর্তন গতির দ্বারাই পৃথিবীতে সময় গণনা করা হয়। পৃথিবী যখন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় কত লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। এই 24 ঘন্টায় এক দিন হয়, আমরা ধরে থাকি একটা দিন 24 ঘন্টায়। 24 ঘন্টাকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, প্রতিভাগ হচ্ছে একটা ঘন্টা। 1 ঘন্টা কোনো দিনে হচ্ছে 60 মিনিটে। আবার 60 মিনিট মধ্যে পার সেকেন্ড কত হবে? 60টা সেকেন্ডে আমাদের 1 মিনিট, মানে 1 সেকেন্ড, মিনিট, সেকেন্ড, ঘন্টা এবং দিন, এই 4টে সময় আমরা কিন্তু পৃথিবীর আবর্তনের ফলেই গণনা করতে পারি। 5 নম্বর হচ্ছে দিক নির্ণয়। পৃথিবীর আবর্তন গতির জন্য এই পৃথিবীর দিক নির্ণয় করা হয়, কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য সূর্যাস্ত, সূর্যোদয়, এর ফলে আমরা পূর্ব দিক পশ্চিম দিক যেরকম নির্ণয় করতে পারি, ঠিক সেই রকম সেমভাবে আমরা উত্তর এবং দক্ষিণ দিকটাও কিন্তু নির্ণয় করতে পারি। এটা বুঝতে হবে। 5 নম্বর জোয়ার ভাটা সৃষ্টি। পৃথিবীর আবর্তন গতির জন্যই জোয়ার ভাটা সৃষ্টি হয়। পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে আসে সেই অংশে মুখ্য জোয়ার হয় এবং তার বিপরীত অংশে গৌণ জোয়ার ঘটে। ঠিক সেম একইভাবে প্রতিদিন পৃথিবীর আবর্তন গতির জন্যই
একই স্থানে দুবার জোয়ার এবং দুবার ভাটা দেখা যায়। নেক্সট, পৃথিবীর আকৃতির ওপর প্রভাব, সেটা কীরকম? দেখো, আবর্তন গতির জন্যই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত এবং মেরুদয় কিছুটা কি বলবো বসে যায়। পৃথিবীর আবর্তন গতির জন্যই পৃথিবীর আকৃতিটা পুরোপুরি গোল নয়, অভিগত গোলাকার। এক কথায় বলতে গেলে পৃথিবীর আবর্তন গতির জন্যই পৃথিবীর আকৃতি পুরোপুরি সম্পূর্ণ গোল না হয়ে অভিগত গোলাকার হয়েছে। নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত মোটা টাইপের হয়ে গেছে। নেক্সট হচ্ছে অন্যান্য প্রভাব। দেখো, চুম্বকত্ব সৃষ্টি, তারপরে দৈনিক উষ্ণতা হ্রাস, এইগুলো ঘটে কিন্তু পৃথিবীর এই আবর্তন গতির জন্য। আশা করছি আমি মোটামুটি আবর্তন গতির ফলাফলের 8টা পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে এখানে। 1 নম্বর দিনরাত্রির সৃষ্টি, 2 নম্বর উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি, 3 নম্বর নিয়ত বায়ু এবং সমুদ্র স্রোতের দিক নিক্ষেপ, 4 নম্বর হচ্ছে আমরা পৃথিবীর যে সময়টা গণনা করা হয় সেটা কিন্তু পৃথিবীর আবর্তন গতির জন্য 4 নম্বর। 5, পৃথিবীর যে দিক নির্ণয় ঘটে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেটা আবর্তন গতির ফলে 5 নম্বর পয়েন্ট দিক নির্ণয়। 6 পয়েন্ট জোয়ার ভাটা সৃষ্টি। 7 নম্বর পৃথিবীর আকৃতির ওপর প্রভাব, পৃথিবীর আবর্তন গতির জন্যই পৃথিবীর আকৃতি গোলাকার নয়, অভিগত গোলাকার। আর অন্যান্যর মধ্যে চুম্বকত্ব, ভূপৃষ্ঠ চুম্বকত্ব সৃষ্টি, দিনরাত্রি হ্রাস বৃদ্ধি ইত্যাদি ঘটে থাকে। আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে খুব ভালো করে বোঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই বোঝাবার চেষ্টা করব। এবং যদি তোমরা ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করো, প্রচুর শেয়ার করো। আর তোমাকে বলছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আইকনটা বাজিয়ে দাও, বেল আইকনটা, এবং প্রচুর শেয়ার করো। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে এই পয়েন্টগুলো ভালো করে নোট ডাউন করে নোটস তৈরি করো।